আমাদের এলাকায় এমন একটা ঘটনা ঘটিছে যা আসলে বলার মতো নয়। কৃষকেরা এত পরিশ্রম করে ধান লাগাইছে, ইনশাল্লাহ এবার ফলন অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় একটা দুর্ঘটনা ঘটছে, সেটা হলো ধান ক্ষেত মোটামুটি 100 বিঘা, আমাদের এলাকায় 33 ডিসিমেলে 1 বিঘা বলে থাকে। তার ভিতরে আমারও 3 বিঘা আছে, আর সবার 4 বিঘা 5 বিঘার সবারই আছে। 400 বিঘা সম্পত্তি আবার চড়া ধরে আছে একবারে, এই সব পুড়িয়ে গেছে একবারে। গতবার হলো আপনি এবারও পুরলো, আপনার ব্যাপারে কোনো কথা বলেন? এরা গতবার ধরেন যে গ্রামবাসী সবাই ছুটে আইছে এবং অনেক সাংবাদিক ভাইয়েরা আইছে ভিডিও করার জন্য। আমি চাই এর একটা জোর বিচার হোক, কারণ কৃষকেরা অনেক পরিশ্রম এবং কষ্ট করে এই ফসলগুলি ফলাইছিল, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের বাংলাদেশে এই সময়েই প্রত্যেক বছর শত শত বিঘা ধানের জমি আবাদ করা হয়, আর এই জমিটার এই সময়ই উনি বাটার আগুনটা ছেড়ে দিয়ে মণি নাম, ওনার নাম মণি আতা হাজি, 3-4টা মালিক আছে ইটবাটার। কায়েমপুর ইউনিয়ন, গ্রামের নাম আজিমপুর, আর ধান পুড়িছে গ্রামের নাম জগন্নাথপুর স্বরূপপুর। তো এখানে সব ধান পুড়ে শেষ হয়ে গেছে এই ভাটার আগুন ছাড়ার জন্য। আমার দিকে তাকান। আচ্ছা, এই যে আপনার ধান কিভাবে পুড়লো? আবার বলি বাটা লাগিয়ে আর আমার ধান পুড়িয়ে গেছে, দুদিন কষ্ট দিয়ে গেছি। আমি আর কি করবো বাবার, আমি কি খেয়ে বাঁচবো? আমার কি কামাই এর মানুষ আছে? কামাই করবি সব ধান পুড়ে গেছে। হ্যাঁ, একবার 50-20 বই কিছুই নাই। দেও গা তোমার বাবাকে হাতে, দেও গা আমার কে দেও গা, দেওয়ালা কথা কয় না, আমার ক্যাটলো তোমরা দেও গা, আমার কি দেওয়ালাই তোরা কথা কম। আমি মুখ দিয়ে করলে কি করলে তোমরা মনে এবেই কইতেছে। এই সেই ইটবাটা খাওয়া দিল।